নমস্কার বন্ধুরা, মন্দিরাস ইন্ডিয়ান কিচেনে সকলকে স্বাগত। আমি মন্দিরা ফ্রম সিমলা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ ছোলার ডাল দিয়ে সয়াবিনের রেসিপি। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 1 বাটি মতন ছোলার ডাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু মটর ডাল দিয়েও রান্নাটা করতে পারেন। ছোলার ডালটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি, একদম গলিয়ে ফেলিনি, গোটা গোটা রয়েছে। এখানে আমি কিছুটা পরিমাণে সয়াবিন নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের হিসেব মতো নিয়ে নেবেন। সয়াবিনটাকে গরম জলে ভাপিয়ে জল ঝরিয়ে নিয়েছি। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি। সয়াবিনটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন নুন। সয়াবিনের তো অনেক রকম রেসিপি ট্রাই করেছেন, একবার এইভাবে ছোলার ডাল দিয়ে সয়াবিনের রেসিপি বানিয়ে দেখবেন। এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে। শুধু ভাত বললেই ভুল হবে, রুটি, লুচি, পরোটার সঙ্গেও কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লাগে। সয়াবিনগুলো আমার এখানে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে সয়াবিনগুলোকে তুলে নিলাম। আবারও কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সর্ষের তেলে রান্নাটা করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন। তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 4টে লং, 2টো এলাচ আর একটা তেজপাতাকে মাঝখান থেকে চিড়ে দিয়েছি। আর 2টো আমি কাঁচা লঙ্কা পেকে গেছিলো, সেটাকেই মাঝখান থেকে কেটে ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ মতন গোটা জিরে। সব কিছুকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিরামিষের দিনে যদি এইরকম ছোলার ডাল দিয়ে সয়াবিনের রেসিপি থাকে তাহলে ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গ্রেট করে রাখা আদা। আদাটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই নিরামিষ সবজিতে আদাটা দিলে খেতে ভীষণ ভালো লাগে। আদাটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা একটা টমেটো। টমেটোটাকে দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যে কোনো সবজিতেই কিন্তু একটু টমেটো না দিলে যেন মনে হয় রান্নাটা অসম্পূর্ণই রয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এই সময় চিনিটা দিলে রান্নার কালারটাও সুন্দর আসে আর খেতেও ভীষণ ভালো লাগে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, দিয়ে দিলাম 1 চামচ মতন জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, কালারটা সুন্দর হওয়ার জন্য। সব কিছুকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করলেই কিন্তু টমেটোটা আমাদের এখানে গলে যাবে। যেহেতু এর মধ্যে নুন দেওয়া আছে তাই বেশি সময় লাগবে না। দেখুন টমেটোটা কিন্তু একদম গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ছোলার ডালটা। ছোলার ডালটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে সহজ আর ইউনিক রেসিপি শেয়ার করার। তাই আমার ছোট্ট ছোট্ট রেসিপিগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যেসব দাদা দিদিরা সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন। ছোলার ডালটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিনগুলোকে। সয়াবিনগুলোকে দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সহজ একটা রেসিপি, খুব কম উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন। খেতেও ভীষণ টেস্টি হয়। আপনারা এরকমভাবে ছোলা ডালের সঙ্গে সয়াবিনের রেসিপি বানিয়ে ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন, দারুণ লাগে খেতে। সয়াবিন তো এমনিতেই বাচ্চারা ভীষণভাবে পছন্দ করে খেতে, তাই সয়াবিনের এই রেসিপি বাচ্চাদেরকে বানিয়ে দিলে বাচ্চারাও কিন্তু ভীষণ খুশি হয়ে খেয়ে নেবে। সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। যে কোনো রান্নাতে কিন্তু গরম জল দিলে খেতে বেশি টেস্টি হয়। ছোলার ডাল তো আমাদের আগে থেকেই সিদ্ধ করা আছে আর সয়াবিনগুলো ভালো করে ভাজা আছে, তাই এখানে আমি খুব একটা বেশি পরিমাণে জল ব্যবহার করিনি। সয়াবিন আর ছোলার ডালের মধ্যে ভালো করে মশলা ঢুকে যাবে সেই পরিমাণে জল দিয়েছি। এবার ঢাকনা দিয়ে 5 মিনিট মতন আমি রান্না করে নিয়েছি। রান্নাটা আমার এখানে প্রায় শেষের মুখে। তবে নিরামিষ রান্নাতে যেই জিনিসগুলো না দিলে রান্নার স্বাদ বাড়ে না, এবার সেই জিনিসগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ মতন গরম মশলা আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন গাওয়া ঘি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণে কাসুরি মেথি। আপনারা কিন্তু কাসুরি মেথির জায়গায় ধনেপাতাও ব্যবহার করতে পারেন। সব কিছুকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর 2 মিনিট মতন ঢাকনা দিয়ে লো ফ্লেমে রেখে দেব। এতে রান্নার মধ্যে ঘি গরম মশলার ফ্লেভারটা খুব ভালো করে ঢুকে যাবে। 2 মিনিট মতন ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। আমার এখানে রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট। গ্যাসের ফ্লেমটা এবার আমি অফ করে দিলাম আর রেডি হয়ে গেছে আমার এখানে ছোলার ডাল দিয়ে নিরামিষ সয়াবিনের রেসিপি।
এবার একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন ছোলার ডাল দিয়ে নিরামিষ সয়াবিনের রেসিপি। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করলাম। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।